এই কাইন্ড অফ এক্স্যাক্টলি সেম প্রশ্নটাই আমি যদি মানটান ভুল করে থাকি, এই প্রশ্নটা আসছিল আইআইটিতে 1980 বা 90 এরকম সময়। এটা আইআইটির প্রশ্ন আর কি। আরও অনেক বই এই প্রশ্নটা আছে, তোমরা যদি একটু বেশি প্রশ্ন ঘাটাঘাটি করে থাকো এটা কোনো না কোনো জায়গায়, অনেক জায়গায় তোমরা এই প্রশ্নটা পাবা। ভরবেগের সংরক্ষণের উদাহরণে এটা একটা চমৎকার এক্সাম্পল প্রশ্ন হতে পারে, যেখানে আমরা মূলত জাস্ট যোগ বিয়োগ দিয়ে কাজ করতে পারি না এখানে। ঠিক আছে, প্রশ্নটা একবার পড়ো। আইআইটির প্রশ্নটা জাস্ট বস্তুর বেগের মান জিজ্ঞেস করছিল, প্রশ্ন জিজ্ঞেস করছিল যে তৃতীয় বস্তুটির বেগের মান নিচের কোনটা। অপশন ছিল 4টা, এটা দাগাইতে হবে। এখানে তোমাকে বলছি আমি কি, তৃতীয় খণ্ডের বেগ নির্ণয় করো। তো বেগ নির্ণয় করতে বলা মানে কি, বেগের মান এবং বেগের দিক, কারণ ভেক্টর না, মান দিক দুইটাই লাগবে। একটি স্থির বস্তু বিস্ফোরণের ফলে 1:1:2 অনুপাতে বিভক্ত হলো, সমান ভরের খণ্ডদ্বয় 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর লম্বভাবে চলা আরম্ভ করলে তৃতীয় খণ্ডের বেগ নির্ণয় করো। তার আগে এটা বোঝার চেষ্টা করো তাহলে তোমরা, বিস্ফোরণের আগে কি ছিল? মোট ভরবেগ 0 ছিল, তাই না? স্থির বলছে তা একটু আগে বোঝাই যাচ্ছে এটা 0 ছিল। আর কিছু না বললেও, যদি স্থির না বলে বলতে একটি বস্তু বিস্ফোরণের ফলে, আমরা বুঝে নেব বস্তুটা জায়গায় বসা ছিল, বিস্ফোরণের ফলেই সে চলা শুরু করছে। তাহলে বিস্ফোরণের আগে মোট ভরবেগ ছিল 0, বিস্ফোরণের পরে মোট থাকবে 0। বাট এখন যখন আমরা মোট বলবো, মোট শব্দটার সাথে একটু আমাদের পার্থক্য তৈরি করতে হবে। আগের বারের মোটের সাথে এখন মোটের পার্থক্যটা কি? আগের বার ছিল সবই একে রেখা বরাবর, ডানে বামে এইভাবে ছিল না, ডানে বামে দুইজন দুই দিকে চাপ দিয়েছে, নৌকা ডানে বা বামে গেছে, এরকম কথাবার্তা। বন্দুকের থেকে গুলি বেরোচ্ছে সোজা, বন্দুক আসছে পিছন দিকে, বেলুন থেকে বাতাস বেরোচ্ছে এইদিকে, বেলুন চলে যাচ্ছে উল্টা দিকে, তখন কিন্তু সবই একই রেখা বরাবর ছিল, তাই না? এখানে কিন্তু ব্যাপারটা ওইরকম না, এটা কিন্তু বলের খাতের ওই কোনাকুনি প্রশ্নের মতো। দেখো একটু খেয়াল করে ব্যাপারটা কি দাঁড়ায়। আমি মনে করে বললাম এই হচ্ছে আমাদের মেইন বস্তুটা যেটা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের আগে ছিল এই অবস্থা, বিস্ফোরণের পরে কি হয়েছে? এই যে এই হচ্ছে সমান ভরের দুইটা খণ্ড যাদের ভর সমান, আর এই হচ্ছে একটু যেটার সাইজ বড় সেটা, তাই কি না? প্রশ্নে কি বলছে? সমান বিস্ফোরণের ফলে সমান ভরের খণ্ডদ্বয় 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর লম্বভাবে চলা আরম্ভ করে। তার মানে কি, এই যে দুইটাকে আমি সমান বললাম না, এই দুইটা পরস্পর 20 মিটার পার মানে পরস্পর লম্বভাবে 20 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করছে। প্রশ্ন করছে তৃতীয় যে খণ্ডটা সেটা কোন দিকে যাবে। তো একটু আগে যে বলছিলাম মোট 0 ছিল আগে, এখনো 0 থাকবে। এখন মোট না বলে আমরা কি বলবো? লব্ধি, কারণ ভেক্টরের রিয়েল অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। এখানে তুমি যা যোগ বিয়োগ দিয়ে কাজ করতে পারবে না, লব্ধি নিয়ে ভাবতে হবে তোমার। তাহলে এখন কি বলবো? বিস্ফোরণের আগে লব্ধি ভরবেগ ছিল 0, বিস্ফোরণের পরেও লব্ধি ভরবেগ থাকতে হবে কত? 0। এখন আমাকে একটু বলো, এখানে টোটাল ভেক্টর কয়টা? 3টা না? এই যে এই বস্তুর বেগ বা ভরবেগ, এই বস্তুর বেগ বা ভরবেগ, এবং তৃতীয়টারও তো একটা বেগ আছে। ভেক্টর টোটাল কত? 3টা। তো আগে যদি লব্ধি 0 হয়, এখানে লব্ধি 0 হতে হবে। তাহলে 3টা ভেক্টরের লব্ধি কখন 0 হয় একটু বলো তো? যখন যে কোনো দুইটার লব্ধি তৃতীয়টার সমান আর বিপরীতমুখী হয়। এটা আমরা আগেই পড়ছি কোনো একদিন, তাই কি না? তো এখানে দেখো এইটার ভরবেগ কত, আমি যদি বলি এটার ভর হচ্ছে স্মল এম, এটার ভর যদি আমি বলি এটা তো সমান হবে না, এটার ভর যদি আমরা বলি স্মল এম, তো এই দুইটার এটার ভরবেগ কত? 20 এম। এটাকে আবার মিটার বলি, এটা হচ্ছে ভরের এমটা, ঠিক আছে? এটা হচ্ছে ভরের এম। এটার ভরবেগ কি সেম না? 20 এম। কার কোনো আপত্তি আছে? নাই। তাহলে এই দুইটার লব্ধি যা হবে তাই কি এটা সমান না? এই দুইটার লব্ধি আসলে কত? এই দুইটার লব্ধি হচ্ছে আসলে এটা √, এটা কি পরস্পর লম্বভাবে আছে না? আমি আপাতত এইটার মানকে বললাম পি, তোমাদের বোঝার সুবিধার্থে, কারণ পরে 20 এম আবার ওই এম এর সাথে মিলাই দিবা। আমি এটার ভরবেগ যা, এটার ভরবেগকে তার নির্দ্বিধায় বলতে পারি না, কারণ তার বেগের মান 20 মিটার পার সেকেন্ড, ভরের মান এম, ভরবেগের মান তো সেমই হবে। এটারও তো ভরের মান এম, বেগের মান 20 মিটার পার সেকেন্ড, এটারও পি এটারও পি। তাহলে এই দুইটা পি পরস্পর কিভাবে আছে বলো তো? 90 ডিগ্রি করে না? তাদের লব্ধি কি হবে? √, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, 2p স্কোয়ার, রুট করলে কত আসবে? p√2। তাহলে এখানে যদি এই বরাবর p√2 হয়, এটাও কি p√2 হতে বাধ্য না? কারণ এটা p√2 যদি হয়, এটা যদি p√2 না হয়, তাহলে তো লব্ধি 0 আসবে না, নাকি? তাই আমি বলবো এটারও ওভারঅল কত হবে? p√2 হবে। বাট এটার আলাদাভাবে যদি এটার ভরটা কত? 3m না? তার বেগটাকে যদি আমি বলি v বেগ, আমি তো সেটাই বের করতে যাচ্ছি না, বেগটা কত? তাহলে এই যে 3m হচ্ছে তার ভর, বেগ হচ্ছে v। আমি এখানে কি লিখবো? তার ভর বেগটা কত? 3m × v। তাহলে এই মান যা, এই মানকে তাই না? এই মান যে এই মান তো তাই। তো এটার এই পাশ থেকে মানটা আমি লিখলাম p√2, আর তার নিজস্ব হিসাবে ভরের হিসেবে আর বেগের হিসেবে লিখলাম 3m × v। এখন একটু p কে কষ্ট করে ভাঙো। p মানে কি? 20 × m না? ভর ইন্টু বেগ, কারণ এদের ভর তো m করেছিল। p লিখলাম 20 × m √2 3m × v। mm কাটলাম, কত থাকে বলো তো? v সমান কত আসে? 20 √2 / 3। আমি কি 3 লিখবো না? এটা 3, এটা তো 2m না? 1:1:2 তো, এটা 2 হবে। আমি এখানে লিখবো 2m × v। হ্যাঁ এখন ঠিক আছে, এটা হচ্ছে 2m,
এটা হচ্ছে 2m, তাহলে 2m ইন্টু এখানে হবে 2m, তাহলে 2 দিয়ে সরি এখানে অনেক ভুল করে বলছি, 2 দিয়ে 20কে কাটলে 10, তাহলে কত আসবে 10√2 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের তৃতীয় যে খণ্ড তার বেগটা হচ্ছে 10√2 মিটার পার সেকেন্ড, এবং সে কি এক্স্যাক্টলি উল্টা দিকে এভাবে যাচ্ছে না? এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি না? কারণ এদের কি পরস্পর মান সমান না? দুইটা ভেক্টরের মান সমান হলে লব্ধি কোন দিক দিয়ে যায়? মাঝখান দিয়ে যায়। তাদের মধ্যবর্তী কোণ কত ছিল? 90, মাঝখান দিয়ে যাওয়া মানে কি 45 ডিগ্রি। তাহলে এইটা কি ঠিক উল্টা দিকে যাচ্ছে না? তাহলে আমি যদি বলি এই ওভারঅল কোণটা কত, এই কোণটা কত হবে বলো তো? 180 না পুরাটা? 180 থেকে 85 বাদলে কত থাকে? 135। তাহলে তুমি বলবা প্রথম বস্তুর সাথে ক্লকওয়াইজ 125 ডিগ্রি কোণে এই বস্তুটা 10√2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। বুঝতে পারছো কিনা? এটা অ্যাডভান্স প্রশ্ন, এটা মূলত সাধারণত তোমাদের সিকিউতে আসার কথা না, এটা সাধারণত এডমিশনের প্রশ্ন, বাট এই কনসেপ্টটা তোমার জানা থাকা দরকার যে লব্ধি যদি আগে শূন্য থাকে পরেও শূন্য থাকবে। নর্মালি তোমাদেরকে ডান বামে ম্যাথ দেয়, তাই যোগ বিয়োগ করে হয়ে যায়, সেখানে কিন্তু ভেক্টর কনসিডার করতে হয়। কেন ডান দিকে প্লাস বলে বাম দিকে মাইনাস বলি কেন? কারণ সে ভেক্টর। আর এখানে একদম জেনুইন ভেক্টর নিয়ে কাজ করতে হয়, কারণ এটা আসলে কোণ চলে আসে, এটা ডান বাম দিয়ে কাজ হয় না, যোগ বিয়োগ দিয়ে কাজ হয় না। বোঝা গেছে কি বলছি? তো এটা অ্যাডভান্স ম্যাথ, এটা অ্যাডভান্সের মতো করে রাখবা। না তোলা হলে তুলে ফেলো। আর কোনটা কত? কোনটা হচ্ছে দেখাই যাচ্ছে 125 ডিগ্রি, এটা লিখে দেওয়ার দরকার নেই।